গাইস, আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি ব্লগ চ্যানেলে আপনাদের সামনে আসতে চলেছি। আজ তো জানেন যে 25শে ডিসেম্বর ক্রিসমাস, বড় দিন বলা হয়। তো দিনটা কত বড় হয়েছে আগের দিনের থেকে জানি না, তো মনটা বড় রাখাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো আজ চলে এসেছি আমারই প্রতিবেশী আর এক ভাইয়ের ঘরে। আমরা আজকের দিনটা যেহেতু একটা হলিডে রয়েছে, তো সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করবো নিজেদের মতন করে। দেখাতে থাকবো, এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। চলো দেখতে থাকি। বাজার অলরেডি করা হয়ে গেছে। আমাদের মেনু খুব ছোটই আছে, খুব বেশি আইটেম নেই। এখানে বেগুন রয়েছে, আলু রয়েছে, আর অবশ্যই বড়দিনের উদযাপনের জন্য তো কেক অবশ্যই দরকার, তাই একটা ছোট্ট যৎসামান্য কেকেরও ব্যবস্থা রয়েছে, সেটাও খাওয়া হবে, দেখানো হবে। আর তার সঙ্গে আমাদের যে মেনুতে থাকছে হচ্ছে চিকেন, অবশ্যই চিকেন কারি। সেই চিকেনের প্রসেস কীভাবে চিকেন কারি রান্না করবে সেটাও এর মধ্যে আমি ছোট্ট করে দেখিয়ে দেবো। দুজনের মধ্যে মৈত্রী সুলভ কেক বিনিময়টা হয়ে গেল। একটি কেক আমার পক্ষ থেকে, একটি কেক ওর পক্ষ থেকে রয়েছে, সঙ্গে ওর পক্ষ থেকে লেবু রয়েছে। তো আমাদের আজকের দিনটা আমরা বলতে কারা কারা সেটা অবশ্যই ভিডিওতে আসবে, সেটা দেখাবো। তার আগে কেক কাটার পর্বটা হয়ে যাক। কেক কাটার মধ্য দিয়ে ক্রিসমাস উদযাপন হয়ে যাচ্ছে। তারপর আমাদের পরবর্তী লাঞ্চের যে আইটেম বা মেনু সেটাতে আমরা প্রবেশ করব। আর বড়দিনের স্পেশাল কেক, যদিও কেকটা যে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, কেন কেকের যে ফ্যাক্টরিগুলো রয়েছে বা বেকারিগুলো রয়েছে সেগুলো, এটা আমরা নর্থ বেঙ্গলে যেহেতু রয়েছি, নর্থ বেঙ্গলে খুব একটা ভালো বেকারি নেই। তো সেই কোয়ালিটি যা আমরা সাউথ বেঙ্গলে পাই, নর্থ বেঙ্গলে অবশ্যই পাবো না। কিন্তু ওই যে একটা কথা আছে যে যখন কোনো কিছু পাওয়া যাবে না তখন ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই আমরা মেটানোর চেষ্টা করছি। তো সেভাবেই আমাদেরকে এই দিনটা উদযাপন করতে হচ্ছে, কারণ কিছু করার নাই, হাতে তো সবসময় ইচ্ছা মতো সব কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এইভাবেই চলুক দিনটা। কেক খাওয়ার পর্ব চলছে। তো কেক খাওয়া দাওয়া করেই কেকের পর আমরা চলে আসব হচ্ছে চিকেন রান্নার দিকে। তো কেক খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। চিকেনের জন্য যে সমস্ত আইটেম দরকার এবং চিকেনটা ধুয়ে নেওয়া হয়েছে, তারপর তার উপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবং আমরা চিকেনটাকে একটু রিসার্চ করছি যে কিভাবে টেস্ট বাড়ানো যায়। তার জন্য তরকার মশলা দিয়েছি চিকেনে আমরা, চিকেন কারির পরিবর্তে। সঙ্গে অলরেডি কড়াইতে তেল গরম করাও হচ্ছে এবং এরপর আলু ভাজার কাজ চলছে। তো এই আলুটা ভেজে নেওয়ার পরে আমরা চিকেনটাকে এই গরম তেলে দিয়ে দেব এবং তারপর চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করার পরই ভুরি ভোজনটা আজকে শুরু হবে। তো চিকেন কষার পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে যে মশলা মাখানো চিকেনগুলো রয়েছে সেই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং তারপর একসাথে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে পেঁয়াজ এবং চিকেন সমস্ত মিক্সড হয়ে গেলে অবশ্যই এটা একটু কড়াইটা চাপা দিয়ে দিলে পারে তাড়াতাড়ি এর সিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে একটু বলা যেতে পারে যে হিটটা মোটামুটি 1 বা 2 রাখতে হবে, তাহলে পরে একটু স্লো রাখলে পারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। এবং এক্ষেত্রে আমাকে কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হবে না। যদিও একটু ঝোল ঝোল যদি চিকেন রান্না করতে হয় তাহলে পরে গরম জলের মধ্যে দিতে হবে। এভাবেই চিকেন কষা বা চিকেন কারিটা তৈরি হয়ে যাবে।
তো বাবা।